দেশের বিভিন্ন স্থানে সভা সমাবেশ, মানববন্ধন সহ নানা ঘটনার আরও খবর জানাচ্ছেন লামিয়া তানজিন মাহমুদ। ব্রাহ্মণবাড়িয়া বিজয়নগরে অভিযান চালিয়ে ৩৬৯ পিস ভারতীয় শাড়ি, ৮৩ পিস লেহেঙ্গা, ৫৭০ কেজি জিরা ও ১৭,৯৫২ পিস বিভিন্ন কসমেটিক্স সামগ্রী উদ্ধার করে বিজিবি। আনুমানিক বাজার মূল্য ১,৮৯,৬,৮০০ টাকা। চুয়াডাঙ্গা জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রাতের আধারে জানালার রড ভেঙে দুধর্ষ চুরির ঘটনা ঘটেছে। একাধিক আলমারি ভেঙে গুরুত্বপূর্ণ কাগজপত্র সহ বিভিন্ন মালামাল চুরি হয়েছে। পটুয়াখালী গলাচিপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ঝটিকা অভিযান চালিয়ে ওষুধ বিতরণ, রোগীদের খাবার ও সেবা কার্যক্রমে একাধিক অনিয়মের প্রমাণ পেয়েছে দুদক। বরগুনায় এয়ারগান দিয়ে পাখি শিকার করার সময় সাংবাদিকের জেরার মুখে পড়েন জেলা কারাগারের 2 কারারক্ষী। পরে পাখি ও এয়ারগান নিয়ে পালিয়ে যান 2 জন। বাগেরহাট ও রামপালের সকল খাস পুকুর ও খাল অবমুক্তকরণের দাবিতে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সুনামগঞ্জ পৌরসভার কামারখাল সহ 5টি খাল পুনরুদ্ধার ও সংরক্ষণে উচ্চ আদালতের নির্দেশনা বাস্তবায়নে করণীয় বিষয়ে অনুষ্ঠিত হয়েছে আলোচনা সভা। হবিগঞ্জের 60 জন কৃষক কৃষানীদের অংশগ্রহণে শেষ হয়েছে 2025-26 অর্থ বছরে আধুনিক প্রযুক্তির মাধ্যমে সিলেট অঞ্চলে কৃষি উন্নয়ন প্রকল্পের আওতায় কৃষক প্রশিক্ষণ। লামিয়া তানজির মাহমুদ, RTV।